প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাডটেক্স নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে অ্যাডটেক্স লিখে সার্চ দিলে প্রথমে অ্যাপটি চলে আসবে। এরপর অ্যাপটি ডাউনলোড করে নেবেন। মোবাইল দিয়ে এইচডি থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে আপনার ফোন থেকে অ্যাডটেক্স অ্যাপটি ওপেন করতে হবে। এরপর উপরে ব্যাকগ্রাউন্ড মেনু থেকে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডটিতে আপনার থাম্বনেইল অনুযায়ী সাইজ সেট করতে হবে। নিচের মেনু থেকে রিসাইজে ক্লিক করে ওপেন করবেন। এরপর কিপ অ্যাসপেক্ট রেশিও চেকমার্কটি তুলে দিয়ে আপনি যে সাইজটি দিতে চান তা দিয়ে ওকে করে দিবেন। এবার নিচের মেনু থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ইন্টার টেক্সট হেয়ারের জায়গায় আপনার টেক্সটটি লিখে পাশের তীর চিহ্নতে ক্লিক করবেন। এবার টেক্সটটির পাশে টাচ করে ধরে আপনি যে জায়গায় রাখতে চান সরিয়ে নিতে পারবেন। যদি পুনরায় আবার টেক্সট অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড টেক্সটটি ক্লিক করে টেক্সটটি অ্যাড করে নেবেন। এবার টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচের মেনু থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এবার পছন্দ অনুযায়ী কালারটি সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটি ছোট বড় করতে চাইলে লাইনটি টেনে ধরে প্লাস ও মাইনাসের দিকে নিয়ে যাবেন। এবার টেক্সটের পাশে কালার অ্যাড করতে চাইলে নিচের স্ট্রোকে ক্লিক করে আপনার পছন্দের কালারটি দিবেন। প্লাস মাইনাস থেকে কালারের ঘনত্ব বাড়াতে ও কমাতে পারবেন। টেক্সটের পাশে টাচ করে ধরে টান দিলে ব্যাকগ্রাউন্ড ও টেক্সট ছোট হবে। এরপর টেক্সটগুলোকে সুবিধামতো জায়গায় বসিয়ে নেবেন। এবার নিচের টেক্সট আগের মতন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সুবিধামতো জায়গায় বসিয়ে নেবেন। অ্যাড টেক্সটে ক্লিক করে আবার প্রয়োজনীয় টেক্সট অ্যাড করে নির্দিষ্ট জায়গায় সেট করে নিতে হবে। মাই ফন্টে ক্লিক করে টেক্সট ফন্টকে পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিতে হবে। এরপর নিচের মেনু থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে দিতে হবে। পাশে টাচ করে ধরে সুবিধা মতো বড় বা ছোট করে বসিয়ে দিতে হবে। এমন পজিশনে বসাতে হবে যেন ডিজাইনটি সুন্দর দেখায়। অ্যাড টেক্সটে ক্লিক করে পুনরায় টেক্সট অ্যাড করে নিতে হবে। মাই ফোন থেকে টেক্সটির ফন্ট পরিবর্তন করে নিতে হবে। এবার টেক্সটির পাশে টাচ করে ধরে ছোট বড় করে সুবিধামতো জায়গায় বসিয়ে নেবেন। ছবির উপরে কোনো ইমেজ অ্যাড করতে হলে ফটোতে ক্লিক করে গ্যালারি ওপেন করে আপনার পিকচারটি অ্যাড করে নেবেন। আমি আমার ফেসবুকের সিলেক্ট করা পিএনজি লগোটি বড় করে নিয়ে সুবিধামতো জায়গায় বসিয়ে নেব। এমন ভাবে বসাতে হবে যেন সুন্দর দেখায়। এবার টেক্সটটি হালকা একটু সরিয়ে নিলাম।
যাতে আরো সুন্দর দেখায়। এবার টেক্সটগুলোকে আরো ভালোভাবে সেট করে নিতে হবে। ডিজাইন করা শেষ হলে উপরের তীর চিহ্নতে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন। এরপর সেভে ক্লিক করলে থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।